স্বাভাবিকভাবে আমাদের একজন সাথী তিনি আজকে রাম ভক্তদের উপর যিনি আক্রমণ করেছেন তাদের সঙ্গে হাত মিলিয়েছেন। এই অঞ্চলে এই এলাকায় গ্রাম পঞ্চায়েতের অফিস উদ্বোধন হয়, সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ডাক পায় না, বিধায়ক শুভেন্দু অধিকারী ডাক পায় না, সহসভানেত্রী মমতা পাত্র ডাক পায় না, জেলা পরিষদ মেম্বার মামনি জানা ডাক পায় না। কিন্তু ডাক পায় তারা যারা রাম ভক্তদের উপর আক্রমণ করেছে, যারা রবীন মান্নার খুনের মামলায় 21 জন ভারতীয় জনতা পার্টির কর্মীকে 9 মাস ধরে জেল খাটিয়েছে, যারা সমর মাইতিকে একজন তরুণ শিক্ষক বাদলবাবুর সুপুত্র সন্ধ্যাবেলা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ফেরার সময় খুন করেছিল, তাদের সঙ্গে কি হাত মিলিয়েছে। এত লোভ, অতি লোভে তাতে কি হয় আমি আর মুখে বলছি না, নাম আমি ধরছি না, সমাজদার কা ইশারাই কাফি আছে। এই দুটো অঞ্চলে মানুষজন কর্মীরা আমাকে বলে আমার এটা হয়নি ওটা হয়নি। এই দুটো অঞ্চলে মানুষজন বলে যে আমাদের এই কেসটা দেখা হয়নি। কিন্তু আপনারা শুনে রাখুন, এই দুটো অঞ্চলে বিধায়ক সাংসদ ব্লক নেতৃত্বকে উনি কাউকে ঢুকতে দেননি, কাউকে আসতে দেননি। এমনকি আজকে মিঠুন ভাই, গুরুপদ ভাই, পীযুষ ভাইরা দলীয় কর্মীদেরকে ধরে রাখার জন্য, পরিষেবার জন্য মিঠুনে নিজের জায়গায় অফিস করেছিল। আমরা তাকে চাপ দিয়ে দাদা হিসেবে ভাইকে বকাঝকা করে পর্যন্ত খুলিয়েছিলাম। আজকে প্রমাণ হয়ে গেছে পীযুষ, গুরুপদ, মিঠুন, চন্দনরা সঠিক, গণেশ ভাইরা সঠিক, নবীন দ্বারা সঠিক। আজকে প্রমাণ হয়ে গেছে। আপনারা বিশ্বাস রাখুন, গোখরা সাহকে নিয়ে কোনো মানুষ ঘর করে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই ব্যক্তির জন্য যার প্রতি আমার ভালোবাসা ছিল, আমি চেয়েছিলাম তরুণ প্রজন্মের একজন নেতৃত্ব উঠে আসুক। তিনি যে কাজটি আমার সঙ্গে করেছেন, আমি বিচারের দায়িত্ব গণদেবতা জনতা জনার্দনকে দিয়ে গেলাম। আর আমি হিন্দু সনাতনে বিশ্বাস করে মা अन्नपूर्णा के दिए गেলাম, তিনি এর বিচার করবেন। प्रस्तुत है विजन न्यूज 29, आपकी खबर हर पल हर क्षण।